জ্ঞান। জ্ঞান বলতে বোঝায় শাস্ত্রবোধ, যথার্থ বিষয়বোধ, তত্ত্বজ্ঞান, আত্মনিশ্চয়, আত্মসাক্ষাৎকার। শ্রীরামকৃষ্ণ বলতেন, এক জানার নাম জ্ঞান, অনেক জানার নাম অজ্ঞান। বেদান্ত মতে এই এক জ্ঞানের দ্বারা সব বিষয়ে জ্ঞান হয়। যেমন সোনা জানলে সোনার তৈরি হার, চুড়ি, আংটি, বালা প্রভৃতি সব অলঙ্কারের জ্ঞান হয়ে যায়। বেদান্ত শাস্ত্র মতে ব্রহ্মকে জানলে মানুষ সর্বজ্ঞ ও সর্ববিদ হয়। শ্রীরামকৃষ্ণ স্কুলে গিয়ে বিদ্যা শিক্ষা লাভ করেননি, মা জগদম্বা তাকে সব জ্ঞান দিয়েছেন। পরে তিনি যেন সব শাস্ত্রমালা গেঁথে গলায় পরে নেচেছেন। ঠাকুর বলতেন, এক কথায় বুঝতে পারো তো আমার কাছে এসো, আর লক্ষ কথায় বুঝতে চাও তো কেশবের কাছে যাও। এক ব্যক্তি একবার তাকে বলেছিল, আমায় এক কথায় জ্ঞান দিন। তিনি বললেন, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। জ্ঞান বা বিদ্যা মানুষের একটি বিশেষ গুণ। ঈশ্বর বা ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ ও সর্ববিদ। শ্রীরামকৃষ্ণ নিজ অনুভূতি ও বেদজ্জ্বলা বুদ্ধির সাহায্যে কথামৃত বর্ষণ করেছেন। কেশব সেন, বিদ্যাসাগর, পদ্মলোচন, বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত, শশধর প্রমুখ বিদগ্ধ পণ্ডিতেরা ঠাকুরের মুখ নিঃসৃত বাণী মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। ঠাকুর বলতেন, বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। মা জগদম্বা ঠাকুরের মুখ দিয়ে কথা বলতেন এবং তিনি ইচ্ছা বা স্পর্শ মাত্র অপরকে দিব্য জ্ঞান পাইয়ে দিতে পারতেন। ঠাকুরের জ্ঞান গুণ কিভাবে বিকশিত হয়েছিল তা আমরা পরবর্তী দু একটি ঘটনার দ্বারা জানতে পারি। ঠাকুর তখন ৯-১০ বছরের বালক গদাধর। লাহাবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে ওই অঞ্চলের সব খ্যাতনামা পণ্ডিতকে নিমন্ত্রণ করা হয়। একটি শাস্ত্রীয় বিষয় নিয়ে পণ্ডিতদের মধ্যে তর্কের হুড়োহুড়ি পড়ে যায়। গদাধর গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি শুনে একজন পরিচিত পণ্ডিতকে বলে, কথাটার এভাবে মীমাংসা হয় নাকি? বিস্মিত পণ্ডিত বালক গদাধরের মীমাংসাটা সবার সামনে তুলে ধরেন এবং সকলে এক বাক্যে তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করেন। আরেকটি ধ্যানচিত্র। দক্ষিণেশ্বরে গোবিন্দজির মূর্তির পা ভেঙে গিয়েছে। বিশিষ্ট পণ্ডিতরা বিধান দিলেন ভগ্ন মূর্তিটি গঙ্গায় ফেলে দেওয়া হোক এবং সে জায়গায় অন্য নতুন মূর্তি স্থাপিত হোক। ঠাকুরকে জিজ্ঞাসা করায় তিনি ভাবমুখে বলেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলত তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও সেই রকম হোক। মূর্তিটি জুড়ে যেমন পূজা হচ্ছে তেমন পূজা করা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্য? শুনে সকলেই হতবাক। এটি ঠাকুরের স্ট্রং কমন সেন্স এবং ঈশ্বরকে আপন বোধের লক্ষণ। কোনো বিশিষ্ট পণ্ডিত দেখা করতে আসবে শুনলে ঠাকুর নার্ভাস হয়ে পড়তেন। তার ওই শিশুসুলভ ভাবটা বড়ই উপভোগ্যের ছিল। ঘরের মধ্যে তার যেসব দেবদেবীর ছবি ছিল তাদের কাছে প্রার্থনা করতেন। যেই শুনলেন
কুক সাহেবকে নিয়ে কেশব জাহাজে আসছে, তিনি ভয়ে ঘন ঘন ঝাউতলায় শৌচে যেতে লাগলেন। তারপর জাহাজে উঠে তিনি কত কথাই বললেন। সবাই বললে খুব উপদেশ দিয়েছিলেন। ঠাকুর উত্তরে বললেন, আমি কিন্তু বাবু কিছুই জানিনি। আর একদিন পণ্ডিত শশধর ঠাকুরকে দক্ষিণেশ্বরে দেখতে আসার আগে ঠাকুর আবার নার্ভাস হয়ে পড়লেন। তার আত্মকথা, মুখ্য সূক্ষ্ম মানুষ, পণ্ডিত দেখা করতে আসবে শুনে বড় ভয় হলো। এই তো দেখছো পরনের কাপড়েরই হুঁশ থাকে না, কি বলতে কি বলবো ভেবে একেবারে জড়সড় হলুম। মাকে বললুম, দেখিস মা, আমি তো তোকে ছাড়া শাস্তর মাস্তর কিছুই জানি না, দেখিস। তারপর একে বলি তুই তখন থাকিস, ওকে বলি তুই তখন আসিস, তোদের সব দেখলে তবু ভরসা হবে। পণ্ডিত যখন এসে বসল তখনও ভয়ে রয়েছে, চুপ করে বসে তার দিকেই দেখছি, তার কথাই শুনছি। এমন সময় দেখছি কি যেন তার ভেতরটা মা দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ পণ্ডিতের। শাস্তর মাস্তর পড়লে কি হবে, বিবেক বৈরাগ্য না হলে ওসব কিছুই নয়। তারপরেই সরসর করে নিজের শরীর দেখিয়ে একটা মাথার দিকে উঠে গেল, আর ভয় ডর কোথা চলে গেল, একেবারে বিভ্রুল হয়ে গেলুম। মুখ উঁচু হয়ে গিয়ে তার ভিতর থেকে যেন একটা কথার ফোয়ারা বেরুতে লাগলো। এমনটা বোধ হতে লাগলো যত বেরুচ্ছে তত ভেতর থেকে যেন কে ঠেলে ঠেলে যোগান দিচ্ছে। যখন একটু হুঁশ হলো তখন দেখছি কি যে সে পণ্ডিত কাঁদছে, একেবারে ভিজে গেছে। এসব ঘটনা অনুচিন্তন করলে বোঝা যায় মা জগদম্বা ঠাকুরকে জ্ঞানে গুণে ভূষিত করেছিলেন। তিনি বলতেন আমি মুখ্য, এখন তার কথা জানার ও শোনার জন্য পৃথিবীর অগণিত মানুষ উদগ্রীব।